এবার হযরতে জিব্রাইল বলতেছেন, ভাই আবু বকর, আপনি এত বড় শক্তির অধিকারী আপনি কেমনে হইলেন জানতে চাই। হযরতে আবু বকর বলতেছেন, ভাই জিব্রাইল, আমার মন বলে আমি মসজিদে সবার আগে আগে আসি, সবার পরে বের হই। মন বলতেছে আমার আল্লাহ এই আমলটার কারণে আমার অন্তর চক্ষু, আমার আধ্যাত্মিক পাওয়ার আল্লাহ তাআলা অনেক গুণে বাড়াইয়া দিছে, যার কারণে আমি চোখ বন্ধ করলেই মুহূর্তেই 7 আসমান 7 জমিন কোথায় কি আছে আমি আয়নার মতো পরিষ্কারভাবে দেখতে পারি। মসজিদে আগে আগে আসা এটা একটা ইবাদত, অনেক ফজিলতপূর্ণ একটা কি ইবাদত। তবে আমাদের অভ্যাস হলো সবার শেষে আসা, সবার আগে যাওয়া। এখন বলবেন, হুজুর আপনার তো খাইয়া দেয়া কাজ নাই, আপনি তো আগে আগে আসার কথা বলবেনই। আমরা খেত খামার করি, কত কাজ আমাদের আছে, আমরা কি আর আগে আসতে পারি? ও ভাই, কথা আপনারটা বাস্তব, ঠিক আছে, কিন্তু চেষ্টা করা। আপনি এই ব্যস্ততা কাটাইয়েই যখন আজান হয়ে যায় সাথে সাথে আপনি মসজিদে চলে আসলেন, বা আপনি কাজ করেন, আপনার একটা টার্গেট থাকবে যে এখন আজান দিবে, আজানের আগ মুহূর্তে আমার কাজ গুছায়া আমার পয় পরিষ্কার হয়ে পবিত্রতা অর্জন করে মসজিদে যাইতে হবে, এরকম একটা টার্গেট আপনার থাকা উচিত। হ্যাঁ, এটা অনেক ফজিলতপূর্ণ একটা কাজ। রহমাতুল লিল আলামিনের প্রিয় সাহাবী হযরতে আবু বকর, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীতে বসা, নামাজের পরে সমস্ত সাহাবীরা বের হয়ে গেছে, শুধু হযরতে আবু বকর একা এক কোণারে বসে বসে আল্লাহ তাআলার জিকির করে। ওই মুহূর্তে হযরতে জিব্রাইল আবু বকরের কাছে আসলেন, গিয়া বলতেছেন, ভাই আবু বকর, মানুষের সুরত ধরে তার কাছে আসলেন। ও আবু বকর, বলো এই মুহূর্তে আল্লাহর ফেরেশতা জিব্রাইল কোথায় আছে? জিব্রাইল পরিচয় দেয় নাই, মানুষের সুরত ধরে আবু বকরকে প্রশ্ন করতেছে, ভাই বলো তো এই মুহূর্তে আল্লাহর ফেরেশতা জিব্রাইল কোথায় আছে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই অপেক্ষা করো, বলতেছি। মায়ার নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুইটা বন্ধ করলেন, মুরাকাবার সূরতে চলে গেলেন। 7 আসমান তার অন্তরের চক্ষু দিয়া ভ্রমণ করলেন। তাকাইয়া দেখে আসমানের কোথাও আল্লাহ তাআলার ফেরেশতা জিব্রাইলকে দেখা যায় না। এবার তিনি আবার চোখ বন্ধ করে 7 জমিন সমস্ত পৃথিবীটা ভ্রমণ করলেন। সমস্ত পৃথিবীর কোথাও জিব্রাইল নাই। এবার একটু পরে চোখ খুলিয়া হযরতে আবু বকর বলতেছেন, ভাই 7 আসমান ঘুরলাম, 7 জমিন ঘুরলাম, সমস্ত পৃথিবীটা আমি ঘুরলাম, কোথাও আমি জিব্রাইলকে পাই নাই। ও ভাই, আমার আর বুঝতে বাকি নাই, তুমি হইলা আমার আল্লাহর বড় ফেরেশতা হযরতে জিব্রাইল। এবার হযরতে জিব্রাইল বলতেছেন, ভাই আবু বকর, আপনি এত বড় শক্তির অধিকারী আপনি কেমনে হইলেন জানতে চাই। হযরতে আবু বকর বলতেছেন, ভাই জিব্রাইল, আমার মন বলে আমি মসজিদে সবার আগে আগে আসি, সবার পরে বের হই। মন বলতেছে আমার আল্লাহ এই আমলটার কারণে
আমার অন্তর চক্ষু, আমার আধ্যাত্মিক পাওয়ার আল্লাহ তাআলা অনেক গুণে বাড়াইয়া দিছে, যার কারণে আমি চোখ বন্ধ করলেই মুহূর্তেই 7 আসমান 7 জমিন কোথায় কি আছে আমি আয়নার মতো পরিষ্কারভাবে দেখতে পারি। তাহলে আমরা এখন থেকে যাদের কাজ আছে, ও ভাই কাজ করাটাও একটা ইবাদত। হালাল ভাবে আপনি কাজ করবেন, এটাও ইবাদত। আপনাকে আমি বলছি না যে আপনি কাজ কারবার ছেড়ে শুধু মসজিদই পইরা থাকেন। আপনি হালাল ভাবে কাজ করেন, কিন্তু অনেক বাবারা আছে, মুরব্বিয়ানা কেরাম আছেন যারা কোনো কাজ করে না। হ্যাঁ, আমরা আগে আগে মসজিদে আইসা পড়বো, বা যাদের কাজ থাকে আমরাও চেষ্টা করব কাজটা দ্রুত সেরে আজানের সাথে সাথে মসজিদে আসব। আসার পরে অনেক আল্লাহর বান্দারা আছে ফরজ নামাজের পরে, সুন্নত পড়ার পরে, নফল নামাজ পড়ে আলহামদুলিল্লাহ অনেক শেষে বের হয়। তো আপনারাও চেষ্টা করবেন, যে আমি চেষ্টা করব আমি যাতে সবার শেষে বের হতে পারি। এটা আমি আমার পক্ষ থেকে ইবাদতের জন্য, আগ্রহের জন্য আমি কি করব, সবার আগে আসব, সবার পরে জিকির আজকার করব, সবাই বের হওয়ার পরে আস্তে আস্তে বের হইলাম। এটা আমরা খেয়াল রাখবো। আল্লাহ আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।